নমস্কার, কেমন আছো সবাই? মৌসুমী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার ইউটিউব সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, যারা আমার সবসময় পাশে আছো। তোমরা এরকম ভাবেই আমার পাশে থেকো, আর আমিও আছি তোমাদের পাশে। তো আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন সকালবেলা। তো আজকে কোনো বাইরে ভিডিও করিনি, আজকে ঘরে থেকেই কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এখন বাজে সকাল 8টা, আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। আমি একটু গাছটা পরিষ্কার করে নিচ্ছি। মানি প্ল্যান্ট গাছ এটা, সবাই জানো। তো গাছটা ভীষণ বড় হয়ে গেছিলো, দেয়ালের মধ্যে এগুলো যেহেতু লতিয়ে লতিয়ে ওঠে, দেয়ালে পুরো রং চটে যায়, দেয়াল নষ্ট করে দেয় আর কি। তো ওই জন্য গাছটা ভাবলাম একটু পরিষ্কার করে নিই। আর এই গাছ যেহেতু মাটির দিকে লতিয়ে পড়া ভালো না জানি, তো ওই জন্য নিচের দিকে যেগুলো ঝুঁকে ছিল সেগুলো সব কেটে বাদ দিয়ে দিলাম। তো এই যে দেখো, এতগুলো পাতা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর দেয়ালটা তো একদম নষ্টই করে দিয়েছে। তারপরে স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। তো আজকে মা নেই, ওই জন্য পুজোটা আমি করছি, না হলে মাই করে। মা যেহেতু তোমরা আগের ব্লগে দেখেছো যে মা একটু মাসির বাড়িতে বেড়াতে গেছে, তো মা কিছুদিন ওখানেই থাকবে, তো ওই জন্য পুজোটা এখন আমি করছি। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নাঘরে। ভাবলাম আজকে একটু সবজি দিয়ে চাউমিন বানাবো। তো সমস্ত রকম সবজি কেটে নিয়েছি, ফুলকপি, আলু, গাজর, বিনস, বাঁধাকপি, সব রকমই সবজি কেটে নিয়েছি। তো চাউমিনটা বানিয়ে নিই, চলো। আমাদের এরকম সকালবেলার দিকে নিরামিষ চাউমিন হয়, বিকালবেলার দিকে করলে হয়তো পেঁয়াজ টিয়াজ দিয়ে করতাম, কিন্তু সকালবেলা যেহেতু একটু নিরামিষই করলাম। তবে ম্যাগি মশলা দেবো, ম্যাগি মশলা তো একটু ওতে তো পেঁয়াজ রসুন দেওয়াই থাকে। ভেজ চাউমিনের মধ্যে আমি কাঁচা পেঁয়াজ শসা এগুলো দিয়ে পরিবেশন করব, তো এটাই আমার ভালো লাগে। তো যাই হোক, তোমাদের কার পছন্দ এরকম সবজি দিয়ে চাউমিন অবশ্যই জানিও। তো চাউমিনটা সবাইকে দিয়ে দিই, চলো। সবাইকে খেতে দিয়ে দিলাম, আর এদিকে আমি একটু নিয়ে নিলাম গোটা সিদ্ধ। গোটা সিদ্ধ কিন্তু বেশ ভালোই লাগে। আমাদের বাড়িতে গোটা সিদ্ধ কিন্তু হয় না, আমাদের বাড়িতে গোটা সিদ্ধ দিয়ে গেছে প্রায় 4-5 জায়গা থেকে। মানে খাওয়ার লোক নেই, যেহেতু মা আর আমি খাই, আর কেউ পছন্দ করে না। বাবা একটু খায়, আর আমার হাজব্যান্ড তো একদমই পছন্দ করে না, তো ওই জন্য অনেক গোটা সিদ্ধ রয়ে গেছে। তো ভাবলাম টিফিনে আজকে একটু গোটা সিদ্ধ খাই, চাউমিনটা পরেই না হয় খাওয়া যাবে, সন্ধ্যেবেলার দিকে একটু রেখে দিয়েছিলাম, ওই জন্য দেখো কত রকম গোটা সিদ্ধ দিয়েছে। এটা বিউলির ডালের মধ্যে দিয়ে করে পাতলা পাতলা, আর অনেক কেউ দিয়েছে গোটা সিদ্ধ। আমার বোনের বাড়ি থেকে পাঠিয়েছে, আমার পিসি শাশুড়ি পাঠিয়েছে, আর পাড়াঘর থেকে সমস্ত দিয়েছে। তো পুরো ভর্তি ছিল, অর্ধেক আগের দিন খেয়েছিলাম একটু,
এই যে ঢালাই করে নিয়ে নিয়েছি কিছুটা, আমি আর আমার মেয়েও একটু পছন্দ করছে ডাটাগুলো খেতে, তো বাচ্চা মানুষ ওর একটু একটু ভালো লেগেছে, তো এটাই অনেক। মানে সব রকমের গোটা সিদ্ধ একটু একটু নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই আজকে টিফিনটা। তো আজকে সিম্পল একদম মাছের ঝোল করব, ফুলকপি আলু দিয়ে, ওই জন্য কেটে নিয়েছি। আর একটু মাছের তেল করব, মাছের তেল নিয়ে এসছে, তো ওইটা একটুখানি করব। তো রান্নাবান্না কমপ্লিট করে চলে গেছিলাম স্কুলে। তো তারপরে চলে এসেছি স্কুলে। রবিবারে যেহেতু পুজো করেছি, দিদিভাইয়ের বাড়িতে গেছিলাম, সেই ভিডিও তোমরা দেখেছো। আর এটা হচ্ছে তারপরের দিন সোমবারে ছিল স্কুলে পুজো। তো স্কুলে ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছিলাম, আর একদম শেষের দিকে এসেছি, তো একদম ফাঁকা হয়ে গেছে স্কুল, সব স্টুডেন্টরা চলে গেছিলো। খুব ইচ্ছা ছিল যে মেয়েকে শাড়ি পরাবো, তো মেয়ের জন্য আমি শাড়ি কিনে পরাতে পারিনি, মানে 14 বার করে খুলেছি আর পরিয়েছি, একদম আমি মেয়েকে শাড়ি পরাতে পারিনি 1 ঘন্টা ধরে। তো সেটা আমার একটু আফসোস লাগছে যে মেয়েকে একটু শাড়ি পরাতে পারলাম না। তো যাই হোক না কেন, আমার এই করতে অনেকটা দেরি হয়ে গেছে সব কিছু গুছিয়ে আসতে, তো ওই জন্য আমি শাড়িটা পরাতে পারিনি। আর এসেও দেখছি সবাই চলে গেছে, তো একা একা ওই জন্য স্কুলের কুপনটা নিয়ে টিফিনটা নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি চলে এসেছি, আর কোনো ভিডিও করিনি এর মাঝে। আর তারপরে বিকেলবেলা মেয়েকে নিয়ে একটু গানের ক্লাসে যাব, তো ওই জন্য রেডি হয়েছিলাম। তো ঠাকুরের এই শালগুলো আমি কেচেছিলাম আবার। তো লক্ষ্মী পুজো করার সময় তো প্রচুর ঠান্ডা পড়েছিল, তখন দেখেছো নিশ্চয়ই ভিডিওতে, ঠাকুরকে শাল পরানো ছিল, তো একটু ধুলোবালি তো লাগবেই, নোংরা হয়ে গেছে, ওই জন্য আমি আবার কেচে পরিষ্কার করে ঠাকুরকে এখন শালটা পরিয়ে দিচ্ছি। আর তোমরা নিচের ঘরে তো দেখলেই আমাদের পুজো করার ঠাকুর, আর এইখানে ওপরে আমাদের সৎসঙ্গ হলে তখন আমাদের এই ঠাকুরকে ভালো করে সাজানো হয়, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। তো মেয়েকে নিয়ে গানের ক্লাসে যাব, রেডি হয়ে গেছি, তো ভাবলাম ঠাকুরের শালটা একটু পরিয়ে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা এতক্ষণ অবধি আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো বন্ধু যদি দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখো, তাহলে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে জানিও আমার ঠাকুরকে কেমন লাগছে, তোমাদের মিষ্টি কমেন্টের জন্য অপেক্ষা করি। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।